মুহূর্তে আমরা গ্যাংটকে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন সামনে একটা বিশাল বড় মল হয়েছে ওয়েস্ট পয়েন্ট। হয়তো অনেকে যারা আগে এসেছেন দেখেননি, এখন এটা কিন্তু ফাংশনাল হয়ে গেছে। এটাই এখন গ্যাংটকের সব থেকে দ্রষ্টব্য স্থানের মধ্যে একটা ওয়েস্ট পয়েন্ট। এটা একটা মল, সামনে সিঁড়ি করে দেওয়া রয়েছে, সিঁড়িটা কিন্তু ম্যাল রোডে চলে যাবে, মানে এমজি মার্গে চলে যাবে, ঠিক আছে। আর এই ঠিক মলের উল্টো পাড়েই যদি দেখি একটা হোটেল, এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ম্যাগনোলিয়া। তো চলুন আজকে এই হোটেলে আপনাদের কিছু ভিডিও করে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রুম অ্যাভেলেবেল। তো চলুন এই ভেতরটাই যাবো। সামনেই কিন্তু রাস্তা, এটা কিন্তু NH রয়েছে কিন্তু, ঠিক আছে, ন্যাশনাল হাইওয়ে। মানে এই রাস্তা দিয়ে কিন্তু আপনার দার্জিলিং বা শিলিগুড়ি যখন আসছেন এই রাস্তা দিয়ে আসছেন। সামনেই কিন্তু পুলিশ হেডকোয়ার্টার রয়েছে, সামনেই SNT বাস স্ট্যান্ডও রয়েছে, মানে যে সিকিমের যে বাসগুলো চলে সেই বাসের স্ট্যান্ড কিন্তু সামনেই রয়েছে, ঠিক আছে। তো চলুন ভেতরে যাই। ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি যে এখানে রিসেপশান রয়েছে। তো রিসেপশানে যখন আপনারা কথা টথা বলবেন তখন কিন্তু আপনারা এখানে ইজিলি বসতে পারবেন। যখন আপনারা এখানে ফর্মালিটি পূরণ করবেন তখন এখানে বসতে পারবেন। তো এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাবো, ওনাদের কী কী ফেসিলিটি আছে, কীরকম রুম আছে সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখানে সবসময় ডেস্কে কেউ না কেউ ম্যানেজার বা রিসেপশনের লোক থাকবে আপনাকে রিসিভ করার জন্য 24/7, কোনো অসুবিধা হবে না। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাই, গিয়ে গিয়ে রুমগুলো দেখা যায়। দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা লম্বা স্টেয়ার কেস রয়েছে। তো এই যে দেখছেন একটা লম্বা স্টেয়ার কেস, আগেই বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। বুঝতেই পারছেন হিল স্টেশনে অতটা লিফট অ্যাভেলেবেল হয় না। এই যে স্টেয়ার কেসটা দেখছেন এটা দিয়ে মোটামুটি আপনি রুমে যেতে পারবেন। আর এই হোটেলে থাকলে একটা বড় বেনিফিট, এই হোটেল থেকে আপনি 10 সেকেন্ডের মধ্যে কিন্তু MG মার্গে চলে যাবেন। ভালো করে শুনুন, MG মার্গ, যে মেলে যাওয়ার জন্য আসছেন দৌড়ে দৌড়ে, ওই মেলে কিন্তু এই হোটেল থেকেই চলে যাবেন, বাইরেও বেরাতে হবে না। মানে মেল থেকে হোটেলে ঢুকবেন, হোটেল থেকে মেলে যাবেন ডাইরেক্ট। তো চলুন আগে রুমগুলো দেখাই। তো আমাদের সামনে যে দাদা রয়েছে সে আমাদের রুমগুলো দেখাতে নিয়ে যাচ্ছে। তো চলুন এই রুমটা কেমন সেটা দেখতে হবে। তো রুমগুলো এবার দেখাবো। এই রুম নাম্বারটা দেখুন 102, আবারও মেনশন করলাম 102। তো চলুন ভেতরটা গিয়ে দেখা যাক। খুব সুন্দর ঢুকতে পারছি, ঢুকে দেখতে পাচ্ছি উডেন ফিনিশ রয়েছে মোটামুটি। এটা কিন্তু 3 বেডের রুম রয়েছে, ওখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে ডাবল বেড রয়েছে, ঠিক আছে। কুশান বালি সব মোটামুটি রয়েছে। এই ঘরে একটা USP হচ্ছে কি এই কার্টেনটা যদি সরাই, এই বাইরে যে রোডটা আপনার দেখালাম NHটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই রোডটাই কিন্তু আপনি এসে নামবেন, যে গাড়িতে আসুন, বাসে আসুন, যাতে আসুন, আপনি এই রোডটাতেই নামবেন। তো ঢুকলেই কিন্তু এই হোটেলটা পাচ্ছেন। আর 102 নম্বর রুমে চলে এসেছি। তো এটা 3 বেডের রুম রয়েছে। দেখুন গরমের জায়গায়, এই ঠান্ডার জায়গায় গরম জলের জন্য সবসময় একটা ইলেকট্রিক কেটেল পাচ্ছেন আপনি। এখানে জগ পেয়ে যাচ্ছেন, গ্লাস পেয়ে যাচ্ছেন। এখানে একটা ছোট্ট মোড়া মতো দিয়ে দেওয়া রয়েছে। এখানে দেখুন একটা মিরার রয়েছে, যেখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, ড্রেসিং মিরার, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা স্মার্ট টিভি ছোট্ট দিয়ে দেওয়া রয়েছে এন্টারটেন হওয়ার জন্য, কোনো অসুবিধা হবে না। এখানে ওয়ার্ডরোব রয়েছে, ঠিক আছে। একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা ইন্টারকম রয়েছে, এখানে যার মাধ্যমে আপনি রিসেপশন বা রেস্টুরেন্টে কিন্তু যোগাযোগ করতে পারবেন। আর এখানে ওয়ার্ডরোবের মধ্যে দেখুন এক্সট্রা কম্বল দেওয়া আছে, যেহেতু শীতের জায়গা, ঠান্ডা লাগবে, তাই সব কিন্তু প্রপার ব্যবস্থা রয়েছে। আপনাদের আবারও ঘুরিয়ে দেখাচ্ছি রুমটা। একটা 3 বেড রুম রয়েছে। তো যারা একটু ফ্যামিলি বড় আসছেন তাদের জন্য কিন্তু খুব ঠিকঠাক এটা। তো এবারে যাবো হচ্ছে এই রুমটার টয়লেটে। তো ওই চলে এলে দেখছি একটা এক্সট্রা স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে, ঠান্ডার জায়গায় জল ঘাটতে গেলে অসুবিধা হয়। তো ঢুকেই দেখছি একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠিক আছে, মাগ দিয়ে দেওয়া রয়েছে, একটা মিরারও রয়েছে যেখানে নিজেকে নিজে স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, শাওয়ারের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, কারণ এখানে কিন্তু গিজার দেওয়া হচ্ছে। গিজার আছে মানে ঠান্ডা গরম জল 24/7 পাবেন পাহাড়ে, এটা কোনো অসুবিধাই নেই। একটা ওয়েস্টার্ন কোমোডও রয়েছে। মোটামুটি একটা ঠিকঠাক রুমে হিল স্টেশনে থাকতে গেলে যা যা দরকার সব কিন্তু রয়েছে। তো চলুন আরও অন্য কোনো রুমে গিয়ে দেখা যাক কী কী রয়েছে। তো এবার আছি 103 নাম্বার রুমে, ঠিক আছে। তো চলুন রুমটা ঘুরে দেখা যাক। এটা কিন্তু একটা ডবল বেড, আগে দেখলে একটা ট্রিপল বেড, এটা ডবল বেড। তো একটা বিশাল বড় খাট রয়েছে, 2 জন বড় 1 জন বাচ্চা কিন্তু ইজিলি অ্যাকোমোডেট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর চারদিকে দেখতে পাচ্ছি উডেন কাজ করা রয়েছে, যেটা শীতের জায়গায় খুব দরকার। এখানে একটা দেখুন ড্রেসিং মিরার দেওয়া রয়েছে, খুব সুন্দর পরিষ্কার। এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানেও আপনি ইলেকট্রিক কেটেল পেয়ে যাবেন, জাগ পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। এখানে লাগেজ রাখার প্রচুর জায়গা রয়েছে, ইন্টারকম রয়েছে, রিসেপশন বা রেস্টুরেন্টে কল করতে পারবেন। একটা এক্সট্রা সোফা দিয়ে দেওয়া রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি ছোট্ট একটা ওয়ার্ডরোব, যেহেতু প্রপার্টির অনেকটা পুরোনো দিনের, তো এই জিনিসগুলো একটু আগেকার আমলের, পুরো কাঠের কিন্তু রয়েছে, ঠিক আছে। নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছেন ঘরে জায়গা রয়েছে। তো এবার তো ঘরে একটা এক্সট্রা স্লিপার দিয়ে দেওয়া রয়েছে, যেটা ঠান্ডার জায়গায় খুব দরকার। একটা টিভি রয়েছে, স্মার্ট টিভি, সেট টপ বক্স সব রয়েছে, আপনি ঘরে বসে এন্টারটেন হতে পারবেন। তো এবার টয়লেটটার দিকে যাই, মানে টয়লেটটা তো লাগবে একটা। তো ঠিকঠাক লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, একটা মিরার দেখতে পাচ্ছি, এখানে একটা বেসিন রয়েছে, তার সাথে জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর দিকে স্নানের জন্য বালতি দেওয়া রয়েছে, মগ দেওয়া রয়েছে। গিজার যেহেতু রয়েছে তাই ঠান্ডা গরম জল 24/7 পাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ওখানে দেখতে পাচ্ছেন একটা শাওয়ার রয়েছে, ওখানটাতে একটা বেশ সুন্দর একটা কার্নিশ করে দেওয়া রয়েছে, কারণ আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। তো অনেক কিছু সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আবারও রুমটা দেখিয়ে দিচ্ছি, এটা একটা 2
বেডেড রুম রয়েছে, 2 জন বড় 1 জন বাচ্চা কিন্তু ইজি অ্যাকোমোডেট হয়ে যাবেন। এটা হচ্ছে গিয়ে 102 নম্বর রুম, এটা মোটামুটি এই হোটেল ম্যাগনোলিয়াতে। তো এই মুহূর্তে চলে এসেছি 104 নম্বর রুম, এটা একটা ডবল বেডরুম। তো চলুন ঢুকে দেখা যাক। ঘরটা দেখুন নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে, একটা ডাবল বেড দেওয়া রয়েছে। এখানে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে একটা সোফা সেট দেওয়া রয়েছে, বসতে পারবেন, ডাস্টবিন রয়েছে। এখানে একটা স্মার্ট টিভির ব্যবস্থাপনা রয়েছে, চার্জিং কিন্তু প্রপারভাবে রয়েছে, মানে একটা এখন মানুষের এত গ্যাজেট যে সব রকম কিন্তু চার্জ করতে পারবেন। তো আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট সেলফ মতো দেওয়া রয়েছে, প্লাস ড্রেসিং মিরার রয়েছে, ঘরে রিমোট মতো সব দেওয়া রয়েছে, আমি নিজেকে নিয়ে দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু ইলেকট্রিক কেটেল ওনারা প্রোভাইড করে দিচ্ছেন, এই মুহূর্তে ঘরে এখন নেই, একটু এদিক ওদিক রয়েছে। তো সব কিন্তু পেয়ে যাচ্ছেন মোটামুটি যা যা দরকার বেসিক। ছোট্টর মধ্যে একটা রুম রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন আসছেন এই গ্যাংটক, সিকিমের এই ক্যাপিটাল গ্যাংটক বেড়াতে, তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর রুম হতে পারে। এটা 104 নম্বর রুম। যদি ভালো লাগে বুকিংয়ের সময় বলতে পারেন, ওনারা হয়তো থাকলে অ্যাভেলেবেল দিয়ে দেবে। তো চলুন টয়লেটটা দেখা যাক। একটা স্লিপারও দিয়ে দেওয়া রয়েছে। ঢুকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর মিরার রয়েছে, একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে দেখুন বালতি রয়েছে, মাগ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা গিজার রয়েছে। তো ঠান্ডা গরম জলে পর্যাপ্ত ব্যবস্থা আপনি পেয়ে যাচ্ছেন। একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, মানে যা যা দরকার একটা শীতের মতো হিল এরিয়াতে সব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি হোটেল ম্যাগনোলিয়াতে, যেটা একদম এনএইচের ওপরেই। সামনে কিন্তু ওয়েস্ট পয়েন্ট যে মলটা রয়েছে, মলের ঠিক উল্টো দিকে, মানে এখান থেকে হেঁটে গেলে মলটা হচ্ছে গিয়ে 1 মিনিটও লাগবে না। আর আবারও বলে দিচ্ছি, এর ছাদ থেকে কিন্তু ইজিলি 10 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু এমজি ম্যালে চলে যাবেন, মানে এমজি মার্গ বা এমজি মল যে নামে ডাকুন, যেটার জন্য এসছেন সেটা কিন্তু ইজিলি পৌঁছে যেতে পারবে। এই যে আপনাদের দেখালাম ওয়েস্ট পয়েন্ট মলের উল্টো দিকে যে হোটেল ম্যাগনোলিয়া, তার কিন্তু এখানে কিন্তু ডাইনিংটা রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি আপনারা যারা এখানে রয়েছেন তারা এখানে খাওয়া দাওয়া করতেই পারেন। এখানে এপি মিল, ইপি মিল, বিভিন্ন রকমের প্যাকেজ কিন্তু ইনক্লুডিং হয়, মানে ফুডিং লজিংটা কিন্তু অ্যাভেলেবেল। তো ফলে এরকম একটা হোটেলে যদি থাকেন, আপনার কিন্তু খাওয়া দাওয়ার খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তো সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। ম্যাগনোলিয়াতে রয়েছি, তার রেস্টুরেন্টটা দেখালাম। রেস্টুরেন্টের পরে আরেকটু সিঁড়ি ভেঙে যদি আসি, আর মাত্র এই কটা সিঁড়ি ভাঙলে কিন্তু ওই যে দেখতে পাচ্ছি কিন্তু এমজি মার্গ বা এমজি ম্যাল, যেটা কথা আপনারা বলেন, মহাত্মা গান্ধী রোড, মহাত্মা গান্ধী মার্গ যেটা আর কি। এই যে দেখছেন ম্যালটা, এখান থেকে যে লোক হেঁটে আসছে, এখান থেকে এলেই কিন্তু আপনি এখান থেকে ঢুকে যাচ্ছেন কিন্তু এই হোটেলটাতে, ঠিক আছে, যে আমরা হোটেল ম্যাগনোলিয়াতে রয়েছি সেখানে। তো এখানে ঢুকে আরামসে আপনি কিন্তু আপনার রুমে চলে যেতে পারছেন। তো মোটামুটি যদি এনএইচের ওপরে এই হোটেলটা থাকেন, যেটা ওয়েস্ট পয়েন্ট মলের ঠিক উল্টো দিকে, তাহলে কিন্তু আপনার মেলে যাওয়ার জন্য কিন্তু আর রুমের বাইরে বেরাতে হচ্ছে না। একদম টপ ফ্লোরের দিকেই রয়েছে আমাদের রুফটপ রেস্টুরেন্ট, যেটা দেখালাম। আর রুম তো নিচে রয়েছে বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম। তো চলুন বাকি কথা গিয়ে রিসেপশনে হচ্ছে। তো এই যে প্রপার্টিটা আপনাদের পুরো দেখালাম, মোটামুটি যা রুম টুম রয়েছে। তো এর বাইরেও কিন্তু মোটামুটি আরও তো অনেক কিছু আপনাদের কোয়ারি থাকে, সেগুলো এবার ম্যাডাম এই রিসেপশনে রয়েছে, এই রিসেপশনে দাদাও রয়েছে আমাদের। মোটামুটি এরা সবসময় কেউ না কেউ থাকবে, ঠিক আছে। উনি যে সবসময় থাকবে নট নেসেসারি, যে কেউ না কেউ থাকবে আপনাদের রিসিভ করার জন্য। তো বাকি কথাগুলো ম্যাডামকে শুনে নিন। এই মুহূর্তে আমরা রয়েছি গ্যাংটকে, একদম বাইপাস এনএইচ রোডের ওপরে ম্যাগনোলিয়া হোটেলে। আপনাদেরকে যে কটা রুম খালি ছিল সেগুলো দেখালাম। এবার একটু সামারি নিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে হোটেলটা সামারি। সেটা হচ্ছে এইটা একটা স্ট্যান্ডার্ড হোটেল, বাজেট হোটেল। আর এখানে টোটাল 15টা রুম আছে। আর ফেসিলিটিস বলতে রুমের ভেতরে যা যা ফেসিলিটিস আপনারা দেখলেন, 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার, এছাড়া আপনার ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, মোটামুটি কমফোর্টেবল রুম সার্ভিস আছে। আর আপনার ইলেকট্রিসিটি 24 আওয়ার্স, গিজার ফেসিলিটি সমস্ত কিছু আছে। এছাড়া যা যা ফেসিলিটিস আছে সেটা হচ্ছে যে এখানে ইনহাউস রেস্টুরেন্ট আছে, ট্রাভেল ডেস্ক আছে, অর্থাৎ গ্যাংটক থেকে যারা বিভিন্ন জায়গায় সাইট সিন করতে যান ওনাদেরকে বললে ওনারা সেই ব্যবস্থা করে দেন। পিক আপ ড্রপ, অর্থাৎ আপনি শিলিগুড়ি বা এনজেপি বা যদি বাগডোগরা দিয়ে আসেন, ওনাদেরকে বললে ওনারা পিক আপ অ্যান্ড ড্রপের ফেসিলিটিও ওনারা করে দেন। তো আর এছাড়া ওয়াইফাই ফেসিলিটিস আছে, আপনি রেস্টুরেন্টের মধ্যে বসে ডাইনিং ফেসিলিটিও নিতে পারেন, যদি রুম সার্ভিস চান সেটাও নিতে পারেন। আর হোটেলের লোকেশন একদম রাস্তার ওপরে, এনএইচ বাইপাস রোডের ওপরে। এখান থেকে বোধহয় বাস স্ট্যান্ড হেঁটে গেলে 7-8 মিনিট হার্ডলি হেঁটে গেলে লাগে, যে গ্যাংটকের যে বাস স্ট্যান্ডটা আছে। আর এখানে ট্যাক্সি স্ট্যান্ড অনেকগুলো আছে, ট্যাক্সি স্ট্যান্ড বিভিন্ন রকমের আছে। তবে মোটামুটি শেয়ার গাড়িতে গেলে আপনার হয়তো 5-7 মিনিট হয়তো হার্ডলি লাগে এখানে শেয়ার গাড়িতে করে ট্যাক্সি স্ট্যান্ড যদি যান। আর আপনাকে মানে যেটা এমজি রোড ম্যাল যেটা, সেটা তো অলরেডি আমরা দেখিয়ে দিলাম। এই হোটেলের মধ্যে দিয়ে সিঁড়ি করে ওপরে উঠে গেলেই ম্যাল। তো আর আমাকে ম্যালের ডিস্টেন্স গান্ধী রোডের আর কি বলবো, আলাদা করে কিছু বলার নেই। তো এই হচ্ছে ওভারঅল হোটেল ম্যাগনোলিয়া, এই গ্যাংটকের ওপরে, এনএইচ বাইপাস রোডের ওপরে।
আর এছাড়া এবার আমি যেটা ফাইনাল সেটা হচ্ছে ট্যারিফটা বলছি। মোটামুটি ওনাদের ট্যারিফ সিজনে ধরে নিন 1200-1400 এরকম স্টার্টিং থাকে, সেটা গিয়ে মোটামুটি 2000-2500 অব্দি উঠে যায়। বাট অফ সিজনে সেই ট্যারিফটা হয়তো 1000-1000 মোটামুটি ওনারা দিয়ে দেয়। ডিপেন্ড অন দ্য কোন ধরনের রুম আপনি নিচ্ছেন, ডাবল বেডেড বা ফ্যামিলি রুম, কি রুম নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে। আর আরও একটা কথা সেটা হচ্ছে যে গ্যাংটকে এটা একটা হোটেল, বেশ কিছু হোটেল আছে, বাট এই একটা হোটেল যেটা পেলাম আমরা, এখানে আপনি ফুডিং লজিং ফেসিলিটি একসাথে পাবেন। কারণ গ্যাংটক খুব সত্যি কথা বলতে আমরা আমাদের আমরা এক্সপ্লোর করে যা বুঝেছি, ইট ইজ কস্টলি, ঠিক আছে? তো আমার যেটা মনে হয় এটা আপনার ডিসিশন যে ভিডিওটা দেখছেন, বাট যদি ফুডিং লজিং নিয়ে নেন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে হোটেলেই থাকুক না কারণ, এই হোটেলেই বা অন্য কোনো হোটেলে সেখানেও যদি থাকেন, সেটা কিন্তু অনেকটা আপনার কাছে মানে ইকোনমিক, আপনার ঘোরাটা ট্রাভেলটা অনেকটা ইকোনমিক হয়ে যায়, এটা আমার মনে হয়। যদি আপনি সেক্ষেত্রে ওনাদেরকে ইচ্ছে থেকে ফুডিং ফেসিলিটি নেন, ওনারা 4টে মিল দেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এরকম দেন। যদি অর্ডার নেন তার ট্যারিফ একটু বলতে যায়, যেমন রাইট নাও এই মুহূর্তে ওনারা উইথ ফুডিং লজিং যদি দেন তাহলে সেক্ষেত্রে পার পার্সন ওনারা 1000 করে নিচ্ছে, পার পার্সন 1000 করে নিচ্ছে। যদি মনে করেন নেবেন, ভাববেন, সেটা ওনাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট হোটেলের সাথে কন্ট্যাক্ট করবেন। কারণ আমরা হোটেল কারোর জন্য বুক করি না, আমরা হোটেলের থেকে কমিশন নিই না, আমরা আমাদের কাস্টমার ট্রাভেলার কারোর থেকে কোনো কমিশন নিই না। আমাদের কাছে একটা হোটেল তুলে ধরা, আমাদের ভিউয়ারদের জন্য, ট্রাভেলারদের জন্য আমরা সেটাই করি। আপনারা দেখছেন ম্যাপেল আপনাদের সামনে তুলে ধরলো গ্যাংটকে এনএইচ বাইপাস রোডের ওপর হোটেল ম্যাগনোলিয়া। ওনাদের গ্রুপ অফ হোটেল আছে, শুধু গ্যাংটক নয়, দার্জিলিংও, এছাড়া আরো অন্যান্য জায়গায় প্রচুর হোটেল আছে। কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি। চ্যানেলটা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক দিলে ভালো লাগবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। অল ওভার ইন্ডিয়ার প্রচুর এন্টারটেইনিং ইনফরমেটিভ ভিডিও দেখতে পাবেন। এই রুমগুলো দেখলেন, এবার তো আপনাদের হোটেলগুলো বুক করতে হবে, কোথায় বুক করবেন? তো এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনোলিয়া, এটা একটা গ্রুপ অফ হোটেল। এনাদের কিন্তু দার্জিলিংয়ে রয়েছে, কালিম্পংয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা প্রথম যে নাম্বারটা দেখছেন, এই যে গ্যাংটকে দাঁড়িয়ে রয়েছি, আর এই হচ্ছে কি লাদাখ হাউস, আর এই যে লাভাতে, সব জায়গাতে পেলিং বিভিন্ন রকম রয়েছে। তো আপনারা এই নাম্বারগুলোতে ফোন করে দেখতে পারেন। যদি আপনাদের ডাইরেক্ট কথা বলবেন, ডাইরেক্ট নেগোশিয়েট করবেন, আমরা এখানে কোনো থার্ড পার্টি বা নই। আমাদেরকে বলবেন না দাদা রুম ফাঁকা আছে, আমরা বলতে পারবো না। আমাদের বলবেন না বুক করে দেবেন, আমরা বলতে পারবো না। তো আপনারাই ডাইরেক্ট ফোন করে ডাইরেক্ট কথা বলবেন। আমি মানে মোটামুটি ওনাদের এই যা রয়েছে গ্যাংটক, নর্থ বেঙ্গলে সব করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদেরকে ফোন করে আপনারা কিন্তু অটোমেটিক বুক করে নেবেন। দেখতে থাকুন।